কে আমাদের নিউজকে দেখছেন, আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ক্যাপশনে যে সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে 12 নং এবং 11 নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী এলাকা কুয়ারপাড়া এলাকা দীর্ঘদিন ধরে কিন্তু রাস্তার কাজ হচ্ছে না। অনেকে কিন্তু বাসা বাড়ি ভেঙে দোকানকুটা ভেঙে কিন্তু রাস্তা দিয়েছেন, কিন্তু অর্ধেক কাজ এসে বন্ধ হয়ে গেছে। আরও অনেক বাকি রয়েছে রাস্তা, কিন্তু বাকি কাজটা হচ্ছে না। এই দুটো কাউন্সিলরও কিন্তু অবগত আছেন এবং ইঞ্জিনিয়াররাও কিন্তু অবগত আছেন। আজকে কিন্তু এলাকাবাসী এসেছেন কী কারণে যে রাস্তার কাজ হচ্ছে না, এবং আমরা ঠিকাদার সহ অন্যান্য যে প্রতিষ্ঠান মালিকগুলো এসেছেন তাদের সাথে আলাপ করব। আমাদের যে এই রাস্তা সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে 12 নং ওয়ার্ড কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে, আপনাদেরকে আমি রাস্তার অবস্থা তুলে ধরার চেষ্টা করব। কি অবস্থা রাস্তার একটু ভাঙ্গা আছে, গর্ত আছে, অনেক কষ্ট হচ্ছে এই রাস্তা দিয়ে। কিন্তু সিলেট শহরের ভিতরে থাকার সত্ত্বেও কিন্তু এই রাস্তার কাজটা হচ্ছে না। কেন হচ্ছে না আমরা তা আপনার তুলে ধরার চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এলাকার অনেক মানুষ জড়ো হয়েছেন এখানে, যে এখানে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিকরা এসেছেন, ইঞ্জিনিয়াররা এসেছেন। তারা এসে দেখতে চেষ্টা করবেন যে কেন কি হচ্ছে বা কেন এই কাজটা হচ্ছে না। আপনারা দেখানোর আমি চেষ্টা করি। এই দেখুন রাস্তার অবস্থা। রাস্তা দীর্ঘদিন ধরে কিন্তু রাস্তার পরে আছে। এই দেখুন শাহ ইঙ্গুলাল মাজার শরীফের রাস্তা দেখুন। কিন্তু যখন রাস্তা বড় করার জন্য রাস্তা জায়গা নেওয়া হয় তখন বলা হয়েছিল যে সব কিছু করে দেওয়া হবে, কিন্তু দেখুন এই অবস্থা। আপনারা যখন সামনে যাবেন আরও অবস্থা দেখবেন, আমি দেখার চেষ্টা করব। আমরা প্রথমে সরাসরি চলে যাব যে ঠিকাদার প্রতিষ্ঠান যারা কাজ করছেন তাদের সমস্যাটা কি আমরা তখন তুলে দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব। আমরা একটু আলাপ করতে চাই যে এই প্রতিষ্ঠান যিনি কাজ করছেন, আমরা ওনার কী কারণে যে আমাদের এই যে রাস্তা সিটি কর্পোরেশনের ভিতরে 12 এবং 11 নম্বর ওয়ার্ডের 2 জন কাউন্সিলর থাকা অবস্থায় এই যে দীর্ঘদিন ধরে আমাদের এই রাস্তার কাজটা হচ্ছে না, ওনার মুখে শুনবো যে কারণটা কী এবং আমরা কেন এবং কবে আমরা আমাদের কাজটা ধরবেন। আপনি যদি একটু বলতেন। আমরা আসলে কাজ করার জন্য এখানে এসেছি, কিন্তু সমস্যা হলো গিয়া 2টা সাইটেরই প্রবলেম। মানুষ জায়গা দিচ্ছে না, আর নিজে থেকে দেয়াল ভাঙতে দিচ্ছে না, আটকায় রাখছে। একজন বলে 2 সাইড একসাথে কাজ করতে হবে, কিন্তু 2 সাইড একসাথে কাজ করলেও আমাদেরকে সেই সুবিধা করে দিতে হবে। তো আমাদেরকে যদি কাজ করার পরিবেশ না দেয় তাহলে আমরা কাজ করব কীভাবে? এখন 2 সাইডেই প্রবলেম। মালিকরা কেউ চাচ্ছে না কাজ, মানে দেয়াল ভেঙে কাজের জন্য আমাদের টুকরা হয়ে আছে এখানে। আমরা 2 বছর ধরে এখানে আটকে আছি, কোনো সলিউশন আসছে না। আমরা বারবার অফিসকে নিয়ে আসছি, কাউন্সিলরকে নিয়ে আসছি, কিন্তু কোনো সমাধানে যেতে পারতেছি না। তো এখন আজকে আসছি যে আমরা তো দেখছি অনেকে কিন্তু রাস্তা ভেঙে বাসা বাড়ি ভেঙে কিন্তু ওগুলো হয়ে গেছে। এই যে কারা, আপনি স্পেসিফিক বলতে পারবেন কারা এইখানে? একজন কাজ করছেন, নামটা যেন কে মুরাদ একটা, আর আরেকটা যেন ওই যে গেটওয়ালা বাড়ির নাম যেন কি জোসেফ। হ্যাঁ, এই জায়গাটাই জোসেফ সাহেব এবং মুরাদ আবু তালেব মুরাদ সাহেব জায়গা দিচ্ছেন না, সেই জন্য আপনাদের কাজটা কিন্তু বন্ধ হয়ে আছে। আপনাদের করণীয় কি? আমাদের অ্যাকচুয়ালি আমরা তো এখানে ঠিকাদার হিসেবে কাজ করি, তো আমাদের কাজ হলো জায়গা রেডি থাকবে, আমরা ঢালাই দেবো, কিন্তু ভাঙা আমাদের না। এটা সিটি কর্পোরেশন আর এলাকার না। আমরা যেহেতু অনেক নিউজ করেছি, আপনারা কিন্তু অনেক সময় অনেক জায়গায় আমরা দেখেছি আপনারা এসেছেন, মেয়র সবাই এসে ওনাকে কনভিন্স করেছেন, বা শেষ পর্যন্ত সলিউশন হয় নাই। যারা হয় নাই, আমাদের কি করণীয়? এলাকাবাসী কি করবে? এলাকাবাসী আপনাদের দেশে বড় বড় গর্ত, বেটার হয় এলাকাবাসী আর কাউন্সিলর মিলে আমাদেরকে সমাধান দিয়ে দিলে আমরা কালকে থেকেই শুরু করতে পারবো ইনশাল্লাহ। এখন ওনারা কি বিক্ষোভে যাবেন, আন্দোলনে যাবেন, কি করবেন ওনারা? এখন আপনি আমার যেটা সলিউশন মনে হয়, আপনারা কাউন্সিলরকে ডাকেন, সবার সামনে আনেন, আর সলিউশনটা সবার সামনেই হোক। আচ্ছা, আপনি একটু বলেন, আপনি বলেন আমরা কোন কাউন্সিলরকে নিয়ে আসবো, আপনি থাকবেন বা অন্য? আপনারা যখন বলেন আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ। উনি বলছেন যে ওনার কোনো সমস্যা না, উনি কাজ করতে 2 জন ব্যক্তি উনি স্পেসিফিকলি নাম বলেছেন যে ওনারা কিন্তু কাজ করতে দিচ্ছেন না। বাকিরা কিন্তু সমস্ত জায়গা কিন্তু ভেঙে, ঘর বাড়ি ভেঙে, দোকানপাট ভেঙে কিন্তু দিয়েছে। আমরা এলাকাবাসী কিছু বাইদের সাথে আলাপ আলোচনা করবো।
ওখানে উঠছি না 5-6 মাস হয়েছে আর কি পড়িয়া বাদে ও দোকানটা গিয়ে যে ও বাড়ির বাক্কা মানুষ আসলাম বা আমার রাত্রে তুলছেন তোলার বাদে আমি এখনও তো হাত লইয়া কিছু করতে পারি না। আচ্ছা সামাদ ভাই, আমরা একটু আলাপ করার চেষ্টা করব যে এলাকার একজন যুব সমাজের প্রতিনিধি ওনার সাথে কথা। আচ্ছা আপনারা কি বলতে চাচ্ছেন এই রাস্তার বিষয়টা? আসলে আমি কি বলবো, আমরা 2020 সালে এই কাজটা শুরু হয়েছিল, আড়াইশো থাকতে আমরা কিন্তু সবাই দিয়ে দিছি। আমরা মনে হয় 100%-এর মাঝে 95% কাজ হয়ে গেছে। মাত্র 4-5টা ফ্যামিলি ওরা দিয়ে দিবে, মাত্র 2টা ফ্যামিলির জন্য আমাদের এই দুর্গতি যে আমাদের সিটি কর্পোরেশনে এবং কন্ট্রাক্টর সাহেব বলতেছেন দুজনের দ্বারা আমাদের কাজটা মধ্যে আমাদের আমি শুনেছি মুরাদ চাচা আর জুসেফ। হ্যাঁ, জুসেফের সাথে আমার কথা হয়েছিল, আমি বলছিলাম জুসেফে বলছে যে মুরাদ চাচা যদি উনি জায়গা দেন তা উনি কাজ করতে দিবেন, না জুসেফের কোনো আপত্তি নাই। যদি মুরাদ চাচা জায়গা দিলে ও করতে পারবে, জুসেফে করবে একজনের। আরেকটা হলো যে আমাদের কুয়ারপাড়ার যে অবস্থা, প্রতিদিন একটা না একটা অ্যাক্সিডেন্ট হইতেছে। আপনি দেখবেন গিয়ে এই সামনে অনেক গর্ত, আপনি তো এই এলাকার লোক, আপনি দেখবেন যে কত জায়গা আমাদের গর্ত। আমাদের এলাকার সমাজ যে যুব সমাজরা, আপনাদের তো কাউন্সিলর দুজন, কাউন্সিলর একজন, এবং আমরা যুব সমাজ মিলে ঈদের সময় আমরা নিজে রাবিশ ফালাই, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করি আমাদের যুব সমাজ মিলে, কিন্তু আমরা কাউন্সিলর দুজন আমরা পাইতেছি না। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আরও আলাপ করার চেষ্টা করবো, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 11 নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু ভাই চলে এসেছেন। আমরা আরও একটু আলাপ আলোচনা করবো এলাকাবাসীর সাথে। আপনাদের এখন করণীয় কি, আপনারা কি করতে চাচ্ছেন? আমাদের করণীয় হইল কি, আজকে প্রায় 2022 সাল থেকে আমাদের এই বৃহত্তর কুয়ারপাড় রাস্তার কাজ শুরু হয়েছিল। সবাই সেই ইচ্ছায় জায়গা দিছে, হ্যাঁ, জায়গা দিয়া রাস্তা কমপ্লিট হয়ে গেছে। সামনে গিয়া গোটা কয়েকজন 2-1 জনের জন্য আজকে এই সমস্যা। সবাই যদি দিতে পারে তা আমি কেন দিব না? এবং বৃদ্ধ থেকে ধরিয়া অসুস্থ মহিলা যারা পুরুষ ধরিয়া আলাপ করে জানতে জুসেফ যিনি উনি দিতে রাজি আছেন, যদি হয়তো একজন দিতে রাজি, আরেকজন দিতে রাজি হচ্ছে না। এখন 1-2 জনের জন্য তো আস্তে এন্টার কুয়ারপাড়ের মানুষ কষ্ট করতে পারে না। এর জন্য আমরা 2 ওয়ার্ডের কাউন্সিলরদেরকে এবং যারা দিতেছেন না ওদেরকে আমার মানে আবেদন যে আপনারা এলাকার স্বার্থে আপনারা সমস্যার সমাধান দেন আর আমাদের রাস্তাগুলো কমপ্লিট হয়ে যাও, এটাই আমাদের। ধন্যবাদ। আমরা এই মতো দেখতে পাচ্ছি 11 নং ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু এসেছেন, আমরা ওনার সাথে কিছু আলাপ করার চেষ্টা করব। আচ্ছা, আপনার সাথে আমরা একটা আলাপ করছি, আমরা ঠিকাদার সাথে আলাপ করেছি। ওনারা বলছেন যে 80% ফ্যামিলিরা কিন্তু জায়গা জমি দিয়ে দিয়েছে, কিন্তু 2টা ফ্যামিলির জন্য ওনারা কিন্তু কাজ করতে পারছে না। এই অবস্থায় আপনার করণীয় কি বা এলাকাবাসীর করণীয় কি একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমি নির্বাচিত হওয়ার পরে দায়িত্ব পাওয়া 7 মাস হয়েছে। এই 7 মাসের মধ্যে আমি ইতিমধ্যে এই রাস্তাটুকু আমাদের যে জরাজীর্ণ অবস্থা হয়েছে তার জন্য আমি অনেকবার এই এলাকায় এসেছি। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি এখানে একটি গাছ ছিল, এটা ঐতিহ্যবাহী গাছ ছিল, কিন্তু আমরা শুধুমাত্র জনগণের কথা চিন্তা করে আমরা এটাকে অপসারণ করেছি। তাছাড়া আমাদের বিভিন্ন যে কারেন্টের খুঁটি ছিল আপনারা দেখেছেন, সেগুলোও আমরা সরানোর চেষ্টা করেছি। কিন্তু আমরা যখন কাজটি ধরতে যাব তখন দেখা গেল যে আমার ওয়ার্ডের অপোজিট, অর্থাৎ 12 নম্বর ওয়ার্ড, আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনি দেখতে পাচ্ছেন যে একদিকে 11 নম্বর ওয়ার্ড, এক সাইডে 12 নম্বর ওয়ার্ড। তখন দেখা গেল যে 12 নম্বর ওয়ার্ডের একটি বাসা, যেটা আগে পূর্বে নির্ধারিত সিলেট সিটি কর্পোরেশন তার কিছু অংশ অপসারণ করার কথা ছিল, তারা অপসারণ করতে দিচ্ছেন না, যার ফলে আমার এলাকা আবার 11 নম্বরের কিছু লোক সেটা বলছে যে একটি বাড়ি যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আমরা কেন দিব? আমরা তো ইতিমধ্যে দিয়েছি এবং সবাই দিতে প্রস্তুত, কাজ সম্পূর্ণ করতে প্রস্তুত, কিন্তু একটি বাসার জন্য ওনারা কাজ করতে দিচ্ছেন না। তো আমি আশা করি যে আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যিনি রয়েছেন জনাব সিকন্দর আলী, উনি যদি এখানে আসেন তাহলে আমার মনে হয় একটা সুরা হবে। আমি ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের সাথে আমরা বসে আলাপ করেছি, যদি এটা না হয় আমরা যেখান পর্যন্ত আমাদের কাজ শেষ হয়েছে আমরা সেটুকু রাস্তা করে ফেলবো, বাকিটা
এ সম্পর্কে মাননীয় মেয়র মহোদয় যে সিদ্ধান্ত নেবেন, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। আপনার কথা থেকে একটি জিনিস এসেছে যে আপনার সাইডে যে 11 নম্বর ওয়ার্ডে যিনি আছেন ওনাকে আপনি কম বেশ করতে পারবেন, বা উনি যদি 12 নম্বর ওয়ার্ডে উনি দেন তাহলে উনি কাজ করতে দিবেন, তা ওনার পক্ষ থেকে মোটামুটি সম্মতি আছে যে জোসেফ স্যার না কাকে বলা হয়েছে? না, আমার এখানে তো কমপ্লেনটা হচ্ছে যে ওদিকে কাজ হচ্ছে না বিদায়, মানে এদিকে কেন, একদিকে হবে একদিকে কেন হবে না এইটা। আর আমি যদি এদিকে করেও ফেলি তারপরেও তো কাজ হবে না রাস্তার। তারপরে যদি আমার এখানে কেউ বাধা দেয় তাহলে সিটি কর্পোরেশনের আগে যারা ছিলেন ইঞ্জিনিয়াররা তারা বলতে পারবেন যে কাজে কোথায় হচ্ছে, আমরা এ ব্যাপারে ইনস্ট্যান্ট ব্যবস্থা নিব, এখানে কোনো আবশ্যক হবে না। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক উনি বলেছেন যে কাউন্সিলর বাবলু ভাই বলেছেন যে ওনার সাইডে যে কাজ যে বন্ধ হয়েছে উনি কিন্তু আলাপ করে হোক আর ওনার সাথে যে কোনোভাবে হোক ম্যানেজ করে কিন্তু কাজ শুরু করবে। এখন 12 নং ওয়ার্ডের যে লোকটা আছে সেই জন্য কিন্তু বন্ধ করা হয়েছে। আমরা এলাকার আরও মানুষের সাথে একটু আলাপ করবো। আপনাদের কী বক্তব্য একটু বলবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরী, দুটি পাতার একটি করি, ঐতিহ্যবাহী 11 এবং 12 নম্বর ওয়ার্ডে এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। আপনারা নিশ্চয় জানেন 2020 থেকে এই কাজটি ধরা হয়। 2020-এর পর 2022-এর বন্যা আসে, বন্যার পর 2024 আপনারা জানেন 2024-এ কিন্তু বন্যা হয়েছিল। তাৎক্ষণিক সাথে সাথে বাসা বাড়িতে পানি ঢুকে যায়। পানি ঢুকার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সিলেটের সবাই জানে কেন ঢুকে, যেহেতু বিভিন্ন জায়গায় যেগুলো কাজ হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অসমাপ্ত যেগুলো কাজ আছে সেগুলো কাজ এখনও বন্ধ। আমরা চাই সমাপ্ত কীভাবে করা যায়। আপনারা জানেন নিউজ সিলেট আপনারা অনেক সময় আপনি নিজেই নিউজ করেছেন, আমরা মানববন্ধন করেছি বৃহত্তর কুয়ারপাড় এবং 11 এবং 12 নিয়ে আমরা একটি গণস্বাক্ষর পর্যন্ত আমরা দিয়েছি আমাদের 11 নম্বর ওয়ার্ড সম্মানিত কাউন্সিলর বাবলু ভাই এবং 12 নং ওয়ার্ড সম্মানিত কাউন্সিলর সিকন্দর ভাইয়ের কাছ থেকে। ওনারা দুজনেই আমাদের এই গণস্বাক্ষরে শিরস্বাক্ষর দিয়ে দিয়েছিলেন, কেন যে আমাদের কাজগুলা যাতে দ্রুত গতিতে হয়। এখন সমস্যা আজকের সমস্যা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা দুটি মানুষের জন্য যদি এই সমস্যা বাধা বিঘ্ন থাকে তাহলে কিন্তু হবে না। দেখেন আপনি 11 এবং 12 আমাদের গড় যদি আমরা গণি তাহলে দেখবেন কম নাইলে 300 গড় আছে। 300 গড়ের মধ্যে 2 জন গড় আমাদেরকে বাধা দিবে, সেই বাধা আমরা অপেক্ষা করব, সেটা আমরা কখনো তাদেরকে পার হতে দেব না। আমরা আমাদের মতন যদি ওনারা চায় ওনারা কাজ করতে, আমরা নিজে দাঁড়িয়ে থাকবো, নিজে দাঁড়িয়ে থেকে আমার হাত দিয়ে আমি ভেঙে ফেলবো এই দেয়াল। কেন আমাদের কাজগুলো বিলম্ব থাকবে, কেন কাজ হবে না? আমরা প্রতিটা নিহত আপনি দেখেন অ্যাক্সিডেন্ট, একজন বৃদ্ধ লোক পরে গিয়ে ওনার হাত ভাঙছে, ওই 11 নম্বর ওয়ার্ডের প্রেগন্যান্সি মহিলা, অনেক সমস্যা। তো আমরা চাই এই প্রত্যেক সমস্যাগুলো থেকে আমরা বের হতে। আর আমরা দুনো কাউন্সিলরকে আমরা দুনো কাউন্সিলর কাছে বিনীতভাবে অনুরোধ করব যুব সমাজ হিসাবে আপনারা যেন আপনাদের এগুলা কাজ করেন, আমরা আপনাদের পাশে থাকবো। যদি দেখা যায় একজনে মামলা দিত আমাদের উপরে, প্রয়োজন হলে আগে আমার উপরে মামলা দেওয়া হবে, আমি নিজে মামলাটাই গ্রহণ করব। আমি বৃহত্তর স্বার্থে 11 এবং 12 বৃহত্তর কুয়ারপাড়ের স্বার্থে আমি রেজাউল করিম রানা বলছি, আমাকে একা মামলা দিবেন, এতে কোনো ভয় আমি পাই না। ধন্যবাদ। আমরা চাই যত তাড়াতাড়ি হোক, দ্রুত কাজগুলো সঠিক হোক। ধন্যবাদ। আমরা এখন যে জায়গাটায় সমস্যা যে ওয়াল নিয়ে, সেই ওয়ালের পাশে যাব, আমরা এখন দেখানোর চেষ্টা করব। আচ্ছা 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 দম আপনারা আমরা এখন দেখানোর চেষ্টা করব যে জায়গা নিয়ে বা যেটা নিয়ে সমস্যা সেখানে কি অবস্থা। আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব। আপনারা আশা করি সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি
আপনি যদি একটু আসেন কুয়ারপাড় 10 এবং 12 নং ওয়ার্ডে অবস্থিত কুয়ারপাড় এলাকায় আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আসছেন, যেখানে সমস্যা ইতিমধ্যে কিন্তু 11 নং ওয়ার্ডের কাউন্সিলর তিনি কিন্তু উপস্থিত আছেন। সবাই কিন্তু রাস্তা, বাড়িঘর, নিজের ওয়াল এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে কিন্তু দিয়েছে। কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাম সাইড আমার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এসে কিন্তু আর রাস্তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন এলাকাবাসী। এই দেখুন এখন পর্যন্ত কাজ সে কিন্তু বন্ধ হয়ে গেছে, আপনারা দেখুন আর হচ্ছে না। এই দেখুন এই বিল্ডিংটা কিন্তু ভাঙা পড়ে, আপনারা দেখতে পাচ্ছেন লাল সীমানা দেওয়া আছে। আপনাদেরকে দেখাই এতটুকু পর্যন্ত এই যে রাস্তাটা বিল্ডিংটা কিন্তু রাস্তার মাঝখানের মধ্যেখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখা যায় যে সিটি কর্পোরেশন থেকে দাগ দেওয়া হয়েছে যেটি ভাঙ্গার কথা, সেখানে এই বিল্ডিংটা কিন্তু ভাঙ্গা হচ্ছে না। আপনারা দেখুন এই বিল্ডিংটা কিন্তু ভাঙ্গা হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই দিক থেকে কিন্তু আর কাজ হচ্ছে না। এই দেখুন রাস্তা 10 ফুট থেকে 8 ফুট হবে রাস্তা, ওনারা অবশ্য ছেড়েছেন। এরপর থেকে এই দেখুন দাগগুলা দেখা যায়, সবাই কিন্তু দিয়েছে, এলাকাবাসী 80% লোক কিন্তু দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দাগ, এই যে এই যে দেখুন লাল দাগটা এখানে ভাঙতে হবে। রসিম ভাই এই যে দাগটা সাহেব, দাগটা কিন্তু এখানে দাগটা, এই দেখেন বিল্ডিং অনেক অংশ পরে। ভাই বেজানুন না জান ভিতর ফিলার কই কোনানো এই বাঙ্গি দিবা কিলা ওই কিলান বাঙ্গি দিবা পুরা শরীর মধ্যে আমি ভাই আমি একটা কথা বলি, আপনারা আমার কথা মাইন্ড করে উঠা বেজারুক আর কিছু উঠা, এটা আমার কিছু আইন না যায় না। ওই যে ইনু মাঝে আপনারা দাগ কইরা কতক্ষণ মান কইলে তো আস্তা বিল্ডিং বানানো আমি শেষ করছি। ও লিন্টার ওর ভিতর লই হয় সমস্যাটা কি? আরেকটা জিনিস আপনাদের ওই যে মোটরসাইকেল সামনে এটা করে আইছি আপনি ইটারে সুজা হয়ে সুজা করে আমি তো কইছি কথা মাঠ কালিয়া তো এই সমস্যা হইলে দেওয়া যাইব মানুষ মানে রাস্তায় এখন কাজ মনে হয় শুরু হচ্ছে, দেখা যাক।
তিন ফুট দেওয়া তো 3 ফুট দেওয়া তো 3 ফুট দেওয়া No. ভাইয়া বাধা দেয় ড্রেন লইলেন না পুরা আচ্ছা আমরা একটা জিনিস ক্লিয়ার হতে যাচ্ছি আপনাদের কিন্তু 3 ফুট এখানে কিন্তু 3 ফুট লেখা আছে কিন্তু আপনাকে এই মাপে যাচ্ছেন না ওয়াল ভেঙে যাচ্ছেন এটা একটু জানাবেন আমি একটা জিনিস কই আমরা আইসি আজকে আমরা এখানে আসছি যে এটা সমাধানের জন্য স্ট্যান্ডার্ড মাপ আমাদের হলো 20 ফুট 20 ফুটের মধ্যে এই যে কটা ঘর আছে এখানে কটা ঘর আছে আমরা যদি এখানে 18-17 হয়ে যায় যদি আমরা এখন আনএনাফ আমরা এখন মুক্ত হইতে চাইতেছি আমরা এখন যে অবস্থার জন্য আমরা মুক্ত হইতে চাইতেছি যদি 17 হয় আমরা 17 নিতে আছি আমরা কি দিয়ে দিছি তো সবাই 20 আমরা দিয়ে দিছি ফিয়া মানিল্লা দিয়ে দিছি এটা আমাদের কোনো এখন একটা এভারেজ রাখেন আপনারা 18 রাখেন বা 17 একটা এভারেজ রাখেন এটা আমরা এলাকা বসে আমরা এলাকার জন্য তো এলাকা সবাই বসে আমরা এটা দায়িত্ব নিই ভাই ডাকি ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আপনাকে ওনার সাথে একটু আলাপ করবেন এখন আমরা দেখবো রে আপনার ডিজাইন করে দিতেন না তো তারপরে আপনারা না করা হয়েছে তাই না কইতো আপনার কোথাও ও ডিজাইন পারতাম না টাকা দেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কত ছোট সমস্যা নাই দুটো সমস্যা নাই দুটো তারা কত আয় এত বুঝে আমার কাছে কত পান ওই যে 3 ফুট যে 3 ফুট সিটি কর্পোরেশন দিয়েছিল আমরা নালা থেকে 2 ফুট দিছি এখানে 3 ফুট না নিয়ে 2 ফুট দিছি 2 ফুট এখানে আসে আপনাদের রাস্তা কত হয় রাস্তা হয় 18 আপনার এলাকা আপনার 18 শাইন ভাই কিটা কোন আমরা বড় বড় পিয়াতো এলাকা লোক আমরা তো উদ্ধার হইব কিটা বার ঠিক আছে ভাই পানি কষ্ট থেকে মুক্ত হওয়ার দরকার
ঠিক আছে। এখানে ভিতরে কতক্ষণ পরে দেখেন তো এখান থেকে হ্যাঁ এখান থেকে এটা থেকে লোন আপনি 3 ফুট লোন ভাই 10 টাকা লাগবে মিলাই না 10 টাকা লাগবে আমি না না ওগুলো আমরা কালকে আমরা কাম করে নিব আমি কালকে বাকি কাম করে নিব ও আপনারা ওই যে একটা হলুদ ওয়ালা আছে এটা তো দেখাই দিন আপনারা ভাই টাইম ভাই দাদা ভাই পরে পরে আগে দোকান লাই আসলে কা আমি একটু আলাপ করার চেষ্টা করব আমাদের সাংবাদিক আবু তালেব মুরাদ চাচার সাথে। তুমিও আসলা মেয়র আরিফ সাহেব আসলা ও বিল্ডিং ওর নিচে ও বিল্ডিং ওর নিচে পয়লা তুমি আমার মোটরসাইকেল ভাড়া করে আমি আর আদি যেতে আসলাম মোটরসাইকেল ভাড়া করছে আগে এই বিল্ডিং। চাচা আপনার বক্তব্য সঙ্গে কোট করি আমি প্রস্তুত করে এগুলো কোট করতাম না আমরা একটু পরে আপনার কথা বলার চেষ্টা করব ওনার সাথে। আমরা যিনি যার কথা বলা হয়েছে এলাকাবাসী বলছেন আবু তালেব মুরাদ চাচা, ওনার সাথে আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব উনি কী বলতে যাচ্ছেন।
রাস্তা তো খাম হইতো বা তো হইতো খাম হইতো তো আমরা সামনে আরো আমরা নিজে ওনার চেষ্টা করব, ওনার সম্ভবত ওনার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আচ্ছা চাচা, আপনার বক্তব্যটা আপনার বক্তব্যটা বলুন আপনার বক্তব্য বলুন। আমি আপনার যদি বিস্কুট দেখা যাবো আপনি বিস্কুট দিবা আপনি চুরা করে যার ক্ষমতা আছে পয়সা আছে ক্ষমতা নাই আমরা সাংবাদিক মুরাদ চাচার বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। ওনার বক্তব্য নিতে হবে, উনি কি বলেন, যেহেতু এলাকাবাসী বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্য নেওয়া জরুরি। কমিশনার মাত্র
এখন বোঝা যাইব কি না বাংলা এটা দিতে না এই তো বুঝের এই সিস্টেমটা কি হইতে পারে কখন বুঝিনি আমরা কি করতাম পারি আমরা এই আইডিয়া হলো তো ডাক দিতে ভাই যেই করছি আমাদের তো ভাই একটা সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার বাইরে ওইখানে এসে গিয়ে আমরা মারামারি করবো কাউন্সিলার বিল্ডিং গরম দোয়ার মাঝে আরো লাগানো হইব আচ্ছা গায়ক গায়ক গায়ক